আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5টি লক্ষণ যা বোঝায় আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। আল্লাহ যখন বান্দার সাথে কথা বলতে চান তখন তা সরাসরি কথোপকথনের মাধ্যমে নয়, বরং বিভিন্ন মাধ্যম এবং লক্ষণের মাধ্যমে ইঙ্গিত করেন। এই ভিডিওতে 5টি লক্ষণ উল্লেখ করা হলো যা বোঝায় আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। তা হলো নম্বর 1, আপনার অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত হওয়া। আপনি যদি দেখেন হঠাৎ করে আপনার অন্তরে আল্লাহকে স্মরণ করার প্রবল আকাঙ্ক্ষা জাগছে, ইবাদতের প্রতি মনোযোগ বাড়ছে বা পাপ থেকে ফিরে আসার তৌফিক অনুভব করছেন, তাহলে বুঝতে হবে এটি আল্লাহর দিক থেকে একটি ইঙ্গিত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আল্লাহকে, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। সূরা বাকারা আয়াত 152। নম্বর 2, কোরআন বা হাদিসের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পাওয়া। যখন আপনি একটি বিশেষ বিষয় নিয়ে চিন্তিত থাকেন এবং কোরআন পড়তে গিয়ে বা হাদিসের মাধ্যমে সরাসরি সেই বিষয়ের উত্তর পেয়ে যান, এটি আল্লাহর সাথে আপনার কথোপকথনের একটি মাধ্যম হতে পারে। নম্বর 3, আপনার দোয়াগুলো স্পষ্টভাবে কবুল হওয়া। যদি আপনি আল্লাহর কাছে কোনো বিশেষ বিষয়ে দোয়া করেন এবং খুব দ্রুত বা নির্দিষ্টভাবে তার উত্তর পান, এটি আল্লাহর তরফ থেকে একটি বার্তা যে তিনি আপনার সাথে আছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করে, আমি তো কাছেই আছি। যারা আল্লাহর কাছে প্রার্থনা করে আমি তাদের প্রার্থনায় সাড়া দেই। সূরা বাকারা আয়াত 196। নম্বর 4, অশান্তির মধ্যে শান্তি অনুভব করা। কঠিন পরিস্থিতিতেও যদি আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি বা স্থিরতা থাকে, তাহলে বুঝতে হবে এটি আল্লাহর রহমত। তিনি হয়তো আপনাকে বলতে চাইছেন, আমার উপর ভরসা করো। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তলাক আয়াত 3। নম্বর 5, জীবনের কঠিন সময়ে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ সৃষ্টি হওয়া। জীবনের কোনো পরীক্ষার মাধ্যমে আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে পারেন, তাহলে জানুন এটি আল্লাহর তরফ থেকে আপনাকে ডাকার একটি মাধ্যম। আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আপনাকে তার পথে নিয়ে যেতে চান। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 115। আল্লাহ সর্বদা আমাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন। আমাদের কাজ হলো সেই ইঙ্গিতগুলো বুঝতে চেষ্টা করা এবং আল্লাহর দিকে ফিরে আসা। প্রতিদিন কোরআন তেলাওয়াত, দোয়া এবং তাওবার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করতে হবে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।